ঘটনার মুহূর্তের ছবি এইবার আপনাদের দেখাবো, দেখুন। চল ভাই চল অনির্বাণ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পর্দায় ঘটনার মুহূর্তের সেই গাড়ি ভাঙচুরের মুহূর্তের ছবি। আরো বড় ঘটনা হতে পারত। আমার বক্তব্য অনির্বাণ, এই তো প্রার্থীর সঙ্গে তো তার নিরাপত্তা রক্ষী থাকার কথা। কি তো যে কোনো সময় বড় দুর্ঘটনা হতে পারত। একদমই সুমনদা, যে ছবি আমরা কিন্তু দেখতে পেয়েছি তাতে কিন্তু যে কোনো সময় বড় দুর্ঘটনা হতে পারতো, এমনকি প্রার্থীর প্রাণনাশেরও সম্ভাবনা ছিল। এবং ইতিমধ্যে কিন্তু খবর পেয়ে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু পৌঁছচ্ছে। কাঁঠালবেড়িয়াতে কিন্তু বিকাশ সর্দার তিনি কিন্তু বিভিন্ন বুথে বুথে ঘুরছিলেন, আচমকাই তার গাড়ি লক্ষ্য করে কিন্তু এই ভাঙচুর চালানো হয়। এবং তিনি যেটা বলছেন যে বিজেপির এলাকায় যথেষ্ট শক্তিশালী, এবং সে কথা বুঝতে পেরেই কিন্তু তৃণমূল কর্মীদের তরফ থেকে হামলা চালানো হয়েছে। এবং তিনি যেটা বলছেন যে বুথে কিন্তু তিনি ঘুরছিলেন সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণই ছিল, কিন্তু আচমকা তার উপরে এই হামলা তিনি কোথাও মনে করছেন যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস তারা তাদের পায়ের তলা মাটি নেই এবং সেই কারণে তারা হামলা চালাচ্ছেন। এই ঘটনার পর কিন্তু তৎপরতা শুরু হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছাবেন। এবং এই মুহূর্তে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। স্বাভাবিকভাবে যেভাবে প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, কিন্তু আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আজকে যে ঘটনা ঘটেছে বাসন্তীতে এবং কাঁঠালবেড়িয়াতে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। ভোটাররা যারা দীর্ঘ সকাল থেকে লাইনে ছিলেন, সেই ঘটনার পর থেকে কিন্তু বেশ কিছু বুথে কিন্তু এই মুহূর্তে ফাঁকা হয়ে গেছে। এবং প্রশাসনের তরফ থেকে চেষ্টা চলছে যে মানুষজন যারা বুথের লাইনে রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত রাখতে, এবং তার পাশাপাশি আমরা শুধু এইটুকু আশা করতে পারি এর কোনো প্রভাব যেন ভোটারদের ওপর না পড়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।